আজকের ভয়েস ওভারটা একটু অন্যরকমভাবেই করলাম। দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ এবং সেই সাথে বৃষ্টিও হচ্ছে, এবং এই বৃষ্টিটা গতকাল রাতের বেলা হচ্ছিল। এবছরের প্রথম বৃষ্টি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি একটু উপভোগ করি। এই তো সন্ধ্যা পরেই কিন্তু এই বৃষ্টিটা আমাদের এখানে হয়েছিল। তো গতকালকে কোথাও কোথাও বা কোথায় বৃষ্টি হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এই বছরের বৃষ্টি গাছপালাতে এত পরিমাণে ধুলাবালি জমেছিল যে প্রচণ্ড ধুলা। তো সেই ধুলাবালিগুলো ধুয়ে গেছে ঈদের আগে, খুবই ভালো লাগলো। কেননা ঘর বাড়ি যতই পরিষ্কার করেছিলাম কোনোভাবেই পরিষ্কার করে রাখা যাচ্ছিল না, কেননা গাছের সাথে যেহেতু ধুলা বাতাস আসলে কিন্তু বাসার ভিতরে ঢুকেই যেত। তো কেমন লাগলো আপনাদের কাছে বৃষ্টির ঝিমঝিম শব্দ? আমার কাছে তো ভীষণ ভালোই লেগেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এবং এই বছরের প্রথম বৃষ্টি কোথায় হলো তা তো জানি না, আমাদের এখানে হয়েছে। তো কমেন্টস করে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। গতকাল ডিম এনেছিল, ডিমগুলো ধুয়ে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ডিমগুলো আগে ফ্রিজে রেখে নিলাম, তারপরে কাজকর্ম শুরু করে দিলাম। একেবারেই অনেক নিকটে ঈদ চলে এসেছে, তো সে কারণে কিন্তু ঘরবাড়ি আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিলের সমস্ত ম্যাটগুলো উঠিয়ে রেখে একদম উপরে এবং নিচে যেখানে যতটুকু হাত দেওয়া যায় সবটাই কিন্তু ধুলোবালি পরিষ্কার করে নিয়েছি। তারপরে ফ্যান ছেড়ে দিয়েছি একটু শুকিয়ে নেওয়ার জন্য। আর এদিক থেকে খালা এসে কিন্তু ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আপাতত ফ্লোরগুলো খুব সুন্দর করে মুছে নিচ্ছি। উপরে তো আরও কয়েকদিন আগেই আমি আকাশপাত এবং ফ্লোর এই সবটাই পরিষ্কার করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন শুধু ফ্লোর পরিষ্কার করলেই হয়ে যায়। তো সেইভাবেই কিন্তু ফ্লোরগুলো পরিষ্কার করে নিল। আর খালা কিন্তু ডাইনিং টেবিলও পরিষ্কার করে দিয়েছে আমার সাথে। আমিও ছিলাম অবশ্য, ওনার মানে একার পক্ষে সম্ভব না। আর ওনারা একা কাজ করলে কিন্তু অত বেশি একটা পরিষ্কারও হয় না, সাথে থাকলে ভালো হয়। সেই হিসাবে আমিও কিন্তু সাথে ছিলাম আর ওনাকে দিয়ে একটু হেল্প নিলাম। ডাইনিং টেবিলের জন্য একটা নতুন ম্যাট এনেছি, ঈদ উপলক্ষে আনা না, তবে যেহেতু ঈদের সময়ই এনেছি ভাবলাম বিছিয়ে নেই, কেননা যদি আবার দেশে চলে যাই তাহলে তো আর কোনো দরকার হবে না। তো আগের ভাগই বিছিয়ে নেই, আপনাদের সাথে একটু শেয়ারও করি। আর সেই সাথে আমি পুরানা ম্যাটটা উঠিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিই। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি একদম আসরের পরে। তো আসরের পরে চলে আসলাম গোসল করে নামাজ পড়ে। তারপরে হলো কি কি বাজার এনেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সেই সাথে আমি আজকে ইফতার কি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব না, তবে কিছু কিছু শেয়ার করব। ইফতার করাটা কতটুকু শেয়ার করতে পারবো জানি না, তবে ছেলেরা তো বাসায় আজকে ইফতার করবে না, শুধুমাত্র আমরা দুইজনেই কিন্তু ইফতারটা করে নেব। শেষ মুহূর্তে এসে ইফতার করাটা একদম একটু ঝামেলা বা একটু মানে আলসেমি লাগে, সে কারণে আমি কিন্তু অত বেশি কিছু তৈরি করতে চাই না। তো এখানে আমি কিন্তু খেজুরগুলো রেখে দিলাম খুব সুন্দর করে বোট ছাড়িয়ে। তারপরে পেঁপে, পেয়ারা, সেই সাথে কালো আঙ্গুর ছিল এখানে, আর হলো খেজুর ধুয়ে নিলাম। আর এই বড়ইগুলো কিন্তু গতকালকেও হাফ কেজি এনেছিল, খুব ভালো লেগেছে সবার কাছে। তো আজকেও আবার হাফ কেজি নিয়ে এসেছে, তাই ভাবলাম টেবিলের উপরেই রেখে দিই, যদি কেউ খায় খাবে, না খেলে তো পরের দিন হয়তো খাওয়া যাবে। রোজার ভিতরেতে আর দিনের বেলা খাওয়া সম্ভব না, যাই হোক। তো এই যে ইফতার কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি নামাজ পড়ে, এবং এখন চলে এসেছি রাতের বেলা এবং সেহরিতে কি খাবো সে সমস্ত জোগাড় করে নিতে। তো এদিক থেকে আমি কিন্তু টিভি দেখছিলাম আর কাটাকাটিটাও করছিলাম। তবে রান্নাঘরে তো ওই রকম দাঁড়িয়ে কাটাকাটি করার স্পেস নেই, সেই হিসাবে আমি কিন্তু সবসময় ডাইনিংয়েই বেশিরভাগ কাটা বাছা করি।
তো সবাই তো দেখে থাকেন, আজকেও সেরকম। তবে আজকে একটু অন্যরকম উদ্দেশ্য আছে, সেটা হলো জি বাংলার যে সোনার সংসার, সেই অ্যাওয়ার্ড আজকে আর কি দিল, তো সেই অনুষ্ঠানটা দেখছিলাম আর হলো কাটাকাটিটা করছি। তো যাই হোক, আমি অত ওইভাবে জি বাংলা দেখি না, হঠাৎ করেই চোখ পড়লো, তো দেখলাম যে অ্যাওয়ার্ড দিচ্ছে, তো সেই হিসাবে আমি একটুখানি দেখারও চেষ্টা করলাম। তো ভালোই লাগলো, কাটাকাটি করতে করতে জি বাংলাটা দেখলাম আর কাজটাও শেষ করলাম। তো কেটে কুটে রেখে খুব সুন্দর করে রেখে দিলাম। তারপরে চলে আসলাম ইফতার করার সময় যে কিছু প্লেট বাটি মানে খাওয়া দাওয়া করেছিলাম, সেই প্লেট বাটিগুলো তো ধুয়ে নিতে হবে। তো কিছু কিছু আসলে আগেই ধোয়া হয়ে গেছে, আর বাদ বাকিগুলো আমি এখন খুব সুন্দর করে ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে তারপরেই কিন্তু আমি রান্না করতে চলে আসব। আবার একটু তাড়াতাড়ি রান্না না করলেও কিন্তু নামাজ পড়তে দেরি হয়ে যায়, তবে তারাবি পড়তে তো অনেকটা সময় লাগে, তো চাই তার আগে রান্নাবান্না শেষ করতে। তো সেই হিসাবে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো খুব সুন্দর করে গ্লাসগুলো মেজে পরিষ্কার করে রেখে দিলাম। এইভাবে রাখলে হয় কি, ভিতরে কোনো পোকামাকড় যেতে পারে না, এবং নিচের সাইড দিয়ে কিন্তু গ্লাসগুলো ভিতরে শুকিয়ে যায়। আর যে কোনো একটা তোয়ালে বা টেবিলের উপর করলে কিন্তু ভিতরে শুকায় না, শুধু বাহিরটাই শুকিয়ে যায়। এটা আমার কাছে আবার বেশি একটা ভালো লাগে না। যাই হোক, এই তো ধোয়া মোছা যেহেতু হয়ে গেছে, তো চুলাটাও একটু পরিষ্কার করে নিব। আজকে আসলে ইফতারে ছিল খিচুড়ি। গতকাল যে খিচুড়ি রান্না করেছিলাম, সেই কিছুটা খিচুড়ি রয়ে গেছিলো, সেটাই আর কি গরম করেছি। ওই 2 জন লোক ছিলাম, তো অত গুরুত্ব ছিল না ইফতারিতে, তো সেই হিসাবে সেই খিচুড়িটাই গরম করে নিয়েছি, আর সাথে কিছু ফল ফ্রুট শরবত, এই ছিল আজকে ইফতারে। যাই হোক, যত সিম্পলভাবে আর কি এখন দিন কাটানো যায় সেটাই আমাদের জন্য ভালো, কেননা বাসার কাজ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো ঈদের আগে যেইভাবে আর কি রোজার আগে কাজকর্মগুলো সারতে হয়, আবার ঈদের আগেও কিন্তু সেইভাবে কিছু কাজকর্ম সেরে নিতে হয়। এতে যদি বাড়িতেও যাই আর না যাই, করেই নিতে হয়। তো যাই হোক, আমি কিন্তু দুধ ভিজিয়ে রেখেছিলাম আগেই, দুধের প্যাকেটটা তো এখন কেটে নিলাম। আর আগের ডাল রান্না করা ছিল, ওটা গরম করতে বসিয়ে দিলাম, পাশাপাশি দুধটাও জাল করে নিব। তো একটু তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নেব। এখানে বেশ কয়েকটা গলদা চিংড়ি আছে, আজকে ভুনা করে নিব। তো ভাবলাম নুন হলুদ দিয়ে একটু মেখে রাখি, চটজলদি করে যেন রান্নাটা করে ফেলতে পারি। তো ডালটা হয়ে গেছে, যেহেতু রান্না করা ডাল, শুধু একটু গরম করে নিলাম, এই তো। তো পাশের চুলায় দুধ আরেকটু জাল করতে হবে, তো দুধটা ওই চুলায় আরেকটু হতে থাক, আর আমি এদিক থেকে পুরো রান্নাগুলো শেষ করি এক এক করে। তো চিংড়ি মাছটাই আগে ভুনা করে নিব, তারপরে আমি হলো ভেন্ডি ভাজি করব, সেই সাথে কিছু আগের কিছু ভাজে আছে সেটাও গরম করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, আর মাছ ভুনা কি আর আপনাদের সাথে শেয়ার করব, সবাই জানেন। তবে আমি কিভাবে করি বা আমি আজকে কি দিয়ে সেহরি খাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ কিছু রান্নাবান্না করা হলো, যেহেতু 4 জন মানুষ, ছেলেরা খায়ও না ঠিক মতো, আর আমরাও আসলে ইফতার খাওয়ার পরেও তো ওইভাবে খাওয়াও যায় না। সেই হিসাবে যদি কেউ খাবে এই রাতে, না খেলে মানে ভোর রাতে অবশ্যই খাওয়া দাওয়া করা হবে, কারণ কম বেশি কিছু না খেয়ে আসলে রোজা হয় না। তো সে কারণেই আসলে রান্নাবান্না গুরুত্ব দিয়ে করা। যাই হোক, ভুনা তো হয়ে গেছে, এদিক থেকে ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই ছিল রান্নাবান্না, অত বেশি কিছু রান্না করলাম না, আর যতটা তাড়াতাড়ি পারলাম করে নিলাম। বাস হয়ে গেল আমার রান্না। কি করেছি একসঙ্গে একটুখানি দেখিয়ে দেব, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আমি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, বেশি বেশি একটু লাইক করে দেন। এই যে দেখতেই পাচ্ছেন, এক এক করে সামনে এনে নিলাম কি কি করেছি আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।